আমি কিন্তু দেশ বিদেশ আল্লাহ আমাকে অনেকবার আমি দেশ বিদেশে গেছি, বহু দেশে গেছি। তো আমার কাছে সবসময় মতলব উত্তর এবং দক্ষিণকে আমি কল্পনা এইভাবে দেখতে চাই যে মতলব উত্তর এবং দক্ষিণ দুটো সিঙ্গাপুর শহর। মতলব উত্তর হচ্ছে একটা সিঙ্গাপুর শহর, আর দক্ষিণ হচ্ছে আর একটা সিঙ্গাপুর শহর। সারা বাংলাদেশের আইকনিক সিম্বল হবে এই দুটো শহর। তখন আমরা আর বলবো না যে অমুক গ্রাম তমুক গ্রাম, অমুকের আন্ডারে অমুক তমুকের, এগুলোর নতুন নামকরণ হবে। এবং একটা সর্বাধুনিক শহরে যা থাকতে পারে তার সমস্ত কিছু থাকার সুযোগ কিন্তু এখানে রয়েছে। আপনারা এখানে তাকিয়ে দেখেন, এই যে নদী বিশাল, শুধু বেড়িবাঁধটাই 64 কিলোমিটার, এবং এখানে শত শত মাইল জুড়ে নদী আছে উত্তর দক্ষিণ মিলিয়ে। আমরা যদি এই নদীতে, এবং নদীর পাড়ে দেখবেন আপনারা দুই সাইডেই ওয়াবদার মানে হাজার হাজার একর জমি পড়ে আছে। এবং এই যে রাস্তাগুলো, এই যে বেড়িবাঁধের পাশ দিয়ে রাস্তা, সেখানে যদি আমরা সোলার প্যানেল বসিয়ে দিই, মতলব উত্তর দক্ষিণে কিন্তু এই তখন বিদ্যুতের আর কখনো ঘাটতি হবে না, এবং অনেক সাশ্রয়ী মূল্যে মানুষজন কিন্তু বিদ্যুৎ পাবে। এবং আমরা যেই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে পারবো সেটা একটা ন্যাশনাল গ্রিডে আমরা অনেক বিক্রি করতে পারবো। সেটা একটা ম্যানেজমেন্ট বোর্ড থাকবে, তারা করবে। আর এছাড়া এই যে নদীমাতৃক, এখানে আমরা মাছের চাষ করতে পারবো, সেগুলো একটা সমবায়ের মাধ্যমে হতে পারে। এখানে আমরা হাঁস মুরগি গরু ছাগল পালন করতে পারবো এই প্রত্যেক 2-3 কিলোমিটার পরে পরে। একই সাথে আমরা এখানে অনেকগুলো প্রিজারভেটিভ, মানে যেখানে আমি বলবো যে ফসল এবং কি বলে ফল এবং সবজি রক্ষণের জন্য আমরা কিছু কিন্তু এগুলোকে বলে হিমাগার করতে পারি। হিমাগার ধান রাখার জন্য আছে, আলু রাখার জন্য আছে। কিন্তু আমাদের এই যখন আমি দেখলাম এই সিজনেই যে এত বড় বড় ফুলকপিগুলো, বাঁধাকপিগুলো ট্রাক্টর দিয়ে সব নষ্ট করে ফেলতেছে, বিকজ এগুলো এখন গরুও খেতে চায় না, এরকম অবস্থা। তখন আমার মনে হলো যে এই ধরনের হিমাগার যদি থাকতো তাহলে এগুলো আমরা রক্ষণই করতে পারতাম না। সারা বছর এই পুরো অঞ্চলের মানুষকে অর্ধেক দামে ফ্রেশ জিনিস আমরা খাওয়াতে পারতাম। আমাদের মানুষজন কি বঞ্চিত হচ্ছে হাজার বছর ধরে, এবং যখন মানুষজন বঞ্চিত হতে থাকে মানুষ কিন্তু তার অধিকার কি সেটাই ভুলে যায়। আর মানুষ আরো স্বাচ্ছন্দ্যে থাকতে পারে সেটাও ভুলে যায়। তা আমার এগুলো করার ভীষণ ইচ্ছা আছে। তারপর আবার ইচ্ছা আছে যে চাঁদপুর শহর, আমি দেখলাম যে চাঁদপুর শহরের পাশ দিয়ে চলে গেছে রেল লাইন। তা আমরা এখানে মতলব উত্তর দক্ষিণ এবং অন্যান্য উপজেলাগুলো আমরা কি দোষ করলাম? এবং গ্যাস থেকেও কিন্তু আমরা লক্ষ লক্ষ লোক এখানে রাস্তা দিয়ে যাওয়া আসা করে, রাস্তাগুলো ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে আছে। রাস্তাগুলো মেরামত করা উচিত, এখানে রেল লাইন নেওয়া উচিত। এই রেল লাইন এমন হবে যে আমি 1/2 ঘন্টা এখান থেকে ঢাকায় পৌঁছে যাব, ঢাকায় আমি কাজ করে আমি আবার ব্যাক করতে পারবো, আমার এই মতলবেই ফিরতে পারবো। তো এই ধরনের অনেক সুযোগ সুবিধা সৃষ্টি করা যায় যদি এখানে যিনি এমপি হবেন, যদি তার একটা সৎ উদ্দেশ্য থাকে, তবে তাকে পরিশ্রম করতে হবে, সবার সাথে সম্পর্ক রেখে, সমস্ত মন্ত্রণালয়ের সাথে সম্পর্ক রেখে তাকে কিন্তু এই উন্নয়নের কাজে হাত দিতে হবে। আর মনে রাখতে হবে যে আমাদের নেতা বর্তমানে অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি এবং অন্যান্য অনেক দলের সাথে মিলে যে 31 দফা বাস্তবায়নের জন্য বলেছেন, উনি কিন্তু 31 দফা মানুষের জন্য বলেছেন, দেশের জন্য বলেছেন, দলের জন্য বলেন নাই। ও 31 দফা কিন্তু একটা দল প্রচার করছে, কিন্তু কাদের জন্য? সেই 31 দফা হচ্ছে মানুষের জন্য, বাংলাদেশের মানুষের জন্য। সেই 31 দফা হচ্ছে বাংলাদেশের উন্নয়নের জন্য, বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা সেই 31 দফার মধ্যেই লুকিয়ে আছে। আমরা হয়তো অনেকেই পড়ি নাই, একটু আপনারা যদি পড়েন মনোযোগ দিয়ে, তাহলে আপনারা দেখবেন যেটা কিন্তু অনেক কিছুই ওখানে আছে। মানে 31 দফা বাস্তবায়নে আপনি সর্বোচ্চ ভূমিকা পালন করবেন? অবশ্যই 31 দফা বাস্তবায়নে আমি সর্বোচ্চ ভূমিকা পালন তো করবই, এবং এটা নিয়ে অলরেডি একটা আমরা ডকুমেন্টারি ছবি তৈরি করছি। জিয়া সাইবার ফোর্স নামে একটা অঙ্গ সংগঠন আছে, তার মাধ্যমে আমরা এটা শুটিং শুরু হয়ে গেছে। এটা সপ্তাহখানিকের মধ্যে এটা শেষও হয়ে যাবে। তো 31 দফার উপরে 31টা আলাদা আলাদা 5 মিনিট করে 31টা খণ্ডে 31 দফা তৈরি করা হবে। যেই এলাকায় যেটা প্রপার, যেই খণ্ডগুলো প্রপার, সেগুলো দেখানো হবে এবং সেগুলো নিয়ে আলোচনা করা হবে, সো দ্যাট ওই এলাকার মানুষগুলো যেন বোঝে
যে এইটা করলে আমরা এই বেনিফিট পাবো। সুতরাং এই বেনিফিট যদি আমরা পাই তাহলে আমাদের সবার ভবিষ্যতে আচ্ছা। আমাদের মুখে হাসি ফুটবে। রাইট।